কৈলাসহরে ফের উত্তেজনা ছড়িয়েছে ঠিকাদারি কাজকে কেন্দ্র করে। এবার অভিযোগের আঙুল উঠেছে রাজ্যের এক মন্ত্রীর শ্যালক তথা কৈলাসহরের বিশিষ্ট আইনজীবী সন্দীপ দেবরায়ের বিরুদ্ধে। রাষ্ট্রপতি ঠিকাদার আব্দুল মান্নান অভিযোগ করেছেন তার সংস্থা মাহি কনস্ট্রাকশনের বিটুমিনাস প্ল্যান্টে দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। ঘটনাটি ঘটে গত রাতে সিঙ্গিরবিল এলাকায়। অভিযোগ প্রায় রাত তখন 12টার দিকে কয়েকজন দুষ্কৃতী প্রথমে এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে, এরপর প্ল্যান্টে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে এবং নৈশ প্রহরীকেও মারধর করা হয়। স্থানীয়দের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো গেলেও প্ল্যান্টে ক্ষয়ক্ষতি হয় বলে জানা গেছে। আব্দুল মান্নান জানান, এর আগেও তার প্ল্যান্ট এবং পেভার মেশিনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত কেউ গ্রেফতারি হয়নি। তিনি দাবি করেন, হামলার আগে কৈলাসহরের সরকারি আইনজীবী সন্দীপ দেবরায়ের বাসভবনে এক বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেই বৈঠকের পরপরই দুষ্কৃতীরা হামলা চালায়। মান্নানের অভিযোগ, ঠিকাদারদের কাছ থেকে 20 লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়েছিল এবং কাজ না দিলে নানা রকম হুমকি দেওয়া হয়। অভিযোগ উঠেছে, প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য হিসেবে সন্দীপ দেবরায় দীর্ঘদিন ধরে প্রশাসনের উপর প্রভাব খাটাচ্ছেন। স্থানীয় ঠিকাদার এবং সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, বারবার অভিযোগ উঠলেও প্রশাসন এখনো কোনো দৃঢ় পদক্ষেপ নেয়নি। ফলে প্রশ্ন উঠছে, প্রভাবশালী হওয়ার কারণেই কি তিনি আইনের ঊর্ধ্বে? রাত্রে এখানে কি ঘটনা ঘটেছে, কি হয়েছে একটু বলুন। ঘটনার সূত্রপাত গতকালকে দুপুর থেকেই। গতকালকে আনুমানিক 12:30টার সময় এখানে একদল দুষ্কৃতী সুরজিৎ পাল বিশুর নেতৃত্বে, যার নামে আমি কৈলাসহর থানায় গতকালকে এফআইআরও করি, এই সন্দীপ দেবরায় এখানে একজন আইনজীবী, কৈলাসহর থানাশাহী যিনি নিজেকে মনে করেন, ওনার বাড়ি থেকে মুখে কালা কাপড় বেঁধে 30-35 জন লোক ওইখানে আমাদের ফাইতুর বাজারে ওয়ার্কিং ওমেন হোস্টেলের সাইডে এসে কাজে বাধা দেয়। এমতো অবস্থায় কাজ বন্ধ করে ড্রাইভারকে হুমকি দেয়। পরবর্তী সময়ে আমরা এসে বিকালবেলায় আবার কাজ শুরু করি। সন্ধ্যা পর্যন্ত ওখানে কাজ শেষ করে আমরা বাড়িতে গেলাম। রাতে 11:30টার সময় খবর পাই যে আমার প্ল্যান্টে ভাঙচুর করবে, আগুন ধরাবে। তো খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফর্ম করি। পুলিশ প্রায় 12:15টার সময় এসে 2 মিনিট দাঁড়ানোর পরে পুলিশকে ওরা এখান থেকে সরিয়ে দেয়, অর্থাৎ পুলিশ চলে যায়। কোনো ইনফরমেশন নেই। আমরা তখন, আমার নাইট গার্ড ছিল, দেখে তখন মেইন সুইচ অফ করে দিয়েছে। পুরো সিঙ্গিরবিল এলাকার সমস্ত বিদ্যুতের লাইন বন্ধ করে, মেইন সুইচ গ্যাংটা বন্ধ করে ওরা এখানে ঢুকে নাইট গার্ড টস মারতেই নাইট গার্ডকে ওরা তাড়িয়ে দেয়, ধমক দেয়, দিয়ে আমার এই পেপার মেশিনে আগুন দেয়, ওই প্লান্টের এসি ইউনিটে আগুন দেয় এবং বিভিন্ন জায়গাতে ভাঙচুর করে। আমরাও সঙ্গে সঙ্গে আসি এবং আমার স্টাফ ভাবি নিয়ে এসে ওদের 3 জনকে চিনতে পায়, বাকিরা এই হালাইছড়ার রাস্তা দিয়ে পালিয়ে যায়। আমরাও সঙ্গে সঙ্গে এসে এখানে আরও লোকজন নিয়ে আমরা সেখানে আগুন নিভাই এবং আমার এই অল্পতে আমার এই পেপার মেশিনটা রক্ষা পায় এবং আমার ওই অর্ধেকটা ইউনিট প্রায় জ্বলে গেছে, আপনারা নিজেরা দেখেছেন। ঘটনা হচ্ছে, গত মার্চ মাসে ফাইতুর বাজারে আমার একটা 90 লক্ষ টাকা দামের পেপার মেশিন জ্বালিয়েছে। কৈলাসহর থানার সামনে এখনো দাঁড়িয়ে আছে, দেখবেন। পরবর্তী সময়ে গণ্য করে আমার এই মেশিনে একদিন আগুন দিয়েছে। পরবর্তী সময়ে সেখানে কৈলাসহর ডিস্ট্রিক্ট হসপিটালের সামনে আমার প্ল্যান্ট বন্ধ, প্ল্যানকে ইচ্ছাপ্রণোদিতভাবে রোহন পাল সাহেবকে দিয়ে সন্দীপ দেবরায় আমার বিরুদ্ধে প্রেসমিট করা। কৈলাসহরের সমস্ত মানুষ জানে, কৈলাসহরের পুলিশ কোনো কাজ করতে পারে না। পুলিশের অ্যাডভাইজার সন্দীপ দেবরায় যদি বলে এফআইআর নিতে, তাহলে এফআইআর নেবে। কিছুদিন আগে এই ফাইতুর বাজারের কাজ নিয়ে আমার বাড়ি আক্রমণ হয়, আমি ফিজিক্যালি ওন্ডেড হই, আমার ছেলে ওন্ডেড হয়, আমার বাড়ি ভাঙচুর হয়। এত বড় ঘটনা সারা ত্রিপুরা রাজ্যে আপনাদের মাধ্যমে মানুষ দেখেছে। এই ঘটনার 15 দিন পরে আমার এফআইআর গ্রহণ করে পুলিশ এবং সবচেয়ে দুঃখের বিষয়, আমার বিরুদ্ধে এফআইআর করে, আমার বাড়িতে আক্রমণ করে, আমার বিরুদ্ধে, আমার ছেলের বিরুদ্ধে এফআইআর করে, আমাদেরকে হয়রানি করা হচ্ছে। এই পরিস্থিতি কৈলাসহরের মানুষ দেখছে। এই অত্যাচার, এই নিপীড়ন, এই মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ এর মধ্যে কৈলাসহরবাসী দেখতে পাবে। সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে যে পরিস্থিতি আজকে, কৈলাসহরে কেউ কাজ করতে পারছে না। আমরা টেন্ডার দিতে গেলে সন্দীপ দেবরায়কে জিজ্ঞেস করতে হবে, কৈলাসহরে চলতে গেলে সন্দীপ দেবরায়কে জিজ্ঞেস করতে হবে। কর্মচারী ট্রান্সফার হলে ওর বাড়িতে রফা দফা না হলে ওর ট্রান্সফার হওয়া যায় না। এই পরিস্থিতির মধ্যে আমরা বলতে চাই, এই কৈলাসহরের এই তানাশাহী সন্দীপ দেবরায়ের বিরুদ্ধে মানুষ যেভাবে খুঁজছে, এর ক্ষোভের বহিঃপ্রকাশ। যিনি নিজেকে একজন সিনিয়র আইনজীবী বলে পরিচয় দেন, আপনারা জানেন কি আইনজীবী। ওনার চেম্বারে ঠিকাদারের মিটিং, ওনার বাড়িতে দিনরাত মাফিয়াদের রাজত্ব চলছে। এই রাজত্ব কায়েম যাতে বন্ধ হয় এবং সমস্ত মানুষ যাতে রুজি রোজগার করতে পারে, শান্তি বজায় থাকে, এই আবেদন আপনাদের মাধ্যমে আমরা রাখতে চাই। ধন্যবাদ। আগুনটা লেগেছিল, কি হয়েছিল? আমরা ফোন করার পরে আমি রাত্রে আইছি, আমি বলে 8টার সময় ঢুকছি, দ্বিতীয় দিকে আগুন জ্বলে
তারপরে 5-6টা ষষ্ঠটা বুলাবান আমাদের আমি 3জন চিনছি। চিনতে পেরেছেন? চিনতে পারছি আমি 3জন, আর 5জন দৌড় দিকে দিয়ে গেছে গিয়ে এগুলি লিমাইছি। এরপরে 2-3 মিনিট পরে মানন্দা আর হানি পাইয়া পড়ছে, দুজন মিলিয়ে আমরা লিমাইছি। এরপর যাচ্ছি ওদিকে দুমা উঠেছি, দৌড়ে দিকে যাচ্ছি, এসিটা চলে গেছে চালাই দিয়ে সব। এবার টিভিটা বাড়ি মারছে, আশীর্বাদটা প্রায় 7জন তারা নাকি এবার এটা নিয়ে গেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে? আমার স্বাভাবিক আছে, একদম আমার জলিয়া টলিয়া নাই। এইদিকে তোমার জ্বলছে লিমাইবাদ লাগিয়ে আমি পাঠাইছি, পুরা মেশিন চলে গেছে। ঠিক আছে। ব্যুরো রিপোর্ট, পিভি নর্থ ইস্ট।